আষাঢ়ের প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কি দরকার? একটা ভাজা পোড়া কিংবা কিছু মুড়ি। রমজানের ইফতারিতে মুড়ি, কয়েকজন বন্ধুর আড্ডায় মুড়ি ভর্তা। এছাড়াও আম কাঁঠালের সময় মুড়ি খুবই গুরুত্বপূর্ণ। দুধ দিয়ে অনেকে মুড়ি খাচ্ছে। মুড়ি বাঙালির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। মুড়ি পছন্দ করে না এমন বাঙালি নিঃসন্দেহে খুঁজে পাওয়া মুশকিল। কথা হলো, এত গুরুত্বপূর্ণ এই মুড়ির পেছনে কেন লাগলো এই দুষ্টু চক্রটি? যারা মুড়ি বাজারজাত করে, যারা মুড়ি তৈরি করে, কেন এই মুড়িটাকে নষ্ট করতে হবে? সাম্প্রতিক সময়ে বিভিন্ন অভিযানে লক্ষ্য করা গেছে যে রাসায়নিক কেমিক্যাল দিয়ে মুড়িকে সাদা করা এবং এটাকে মুচমুচে করার একটা প্রয়াস লক্ষ্য করা গেছে, যেগুলো ক্যান্সার তৈরিতে ব্যাপকভাবে উপকার করছে আপনাকে। অর্থাৎ আমরা এই মুড়ি যারা খাচ্ছি তারা ক্যান্সারের দিকে ধাবিত হচ্ছি। চলুন কথা না বাড়িয়ে আগে এরকম একটা অনুসন্ধানী রিপোর্ট দেখি দেশ টিভির, অতঃপর আমরা বাকি আলোচনা শেষ করি। লবণের সঙ্গে বিষাক্ত রাসায়নিক মিশিয়েই ভাজা হচ্ছে মুড়ি। রাজধানী সহ আশপাশের বেশিরভাগ মুড়ির কারখানায় গোপনে এমন কারসাজি চালিয়ে যাচ্ছেন জালিয়াত চক্র। মুড়িকে সাদা করতেই এসব রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করছে বলে জানায় চক্রটি। দেদারসে রাসায়নিক মেশানো এমন খাদ্যপণ্যে ক্যান্সার সহ মারাত্মক জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে ভোক্তাদের, এমন মত বিশেষজ্ঞদের। কি খাচ্ছি? ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। সজীব রহমানের ছবিতে দেখুন ফখরুল ইসলামের অনুসন্ধান। কলের চুল্লিতে বেরিয়ে আসছে মুড়ি, কিন্তু এই মুড়ি কিভাবে এতটা চকচকে হয় তা দেখলে যে কেউ পিলে চমকাবে। কামরাঙ্গীরচরের মদিনা কারখানায় মহা ধুমধামে ভাজা হচ্ছে চাল। পাশেই গোপনে পানিতে লবণ ও হাইড্রোস গোলানো হচ্ছে, যা পরে চুল্লিতে দেয়া লাল মোটা চালে ঢেলে দেওয়া হয়। হাইড্রোস দেওয়া হয়। হাইড্রোসের মুড়িটা একটু সাদা হয়, ক্রেতারা কিনে সাদা পছন্দ করে বেশি। মুড়িটা যদি যখন হাইড্রোস দিবে তখন মুড়িটা আরও আপনার কি হালকা হবে এবং সাদা হবে, মুড়িটা একটু ফুটা ফুটা থাকবে একটু। মোটা এই লাল চালই মুড়ির ভাট্টিতে দিলে বেরিয়ে আসছে ধবধবে সাদা মুড়ি। হাইড্রোস দিয়ে ভাজলে শুধু লাল সাদা হয়, কিন্তু মুড়ির কোনো টেস্ট থাকে না। অনেকে ভাজে, এটা ঠিক নেই, এটা খাওয়া ক্ষতিকর। এটা শুধু সাদাই করে মুড়িটা, কিন্তু সাদা করে তো কোনো লাভ নাই, এটা ক্ষতিকর স্বাস্থ্যের পক্ষে। আবার এই মুড়ি বিক্রিতে নেই কোনো বিএসটিআই লাইসেন্স। পাশের আরেকটি কারখানায়ও একইভাবে ভাজা হচ্ছে মুড়ি। রাসায়নিক কেমিক্যালের হাইড্রোস চালের সঙ্গে মিশিয়ে ভাজা হলে কলের চুল্লিতে চাল থেকে বেরিয়ে আসছে ধবধবে সাদা মুড়ি। এইসব মুড়ি ছড়িয়ে দেওয়া হয় রাজধানী সহ আশপাশের এলাকায়। এইসব কারখানার বেশিরভাগই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করে এই খাদ্যপণ্যটি। চমৎকার এই প্রতিবেদন থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে মুড়িতে যে রাসায়নিকটি যুক্ত করছে সেটা হাইড্রোজেনেটেড অয়েল, যেটা মুড়ি বা জিলিপি বা ভাজা পোড়া খাবারকে বেশ মুচমুচে এবং দীর্ঘ সময় খাস্তা রাখতে ব্যবহার করা হয়। এটা বেশি খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে, কারণ এতে অনেক সময় ট্রান্স ফ্যাট থাকে। সম্ভাব্য ক্ষতিগুলো কি কি একটু দেখুন। খারাপ কোলেস্টেরল এলডিএল বাড়ায়, ভালো কোলেস্টেরল এইচডিএল কমায়, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, হার্ট ডিজিজটাকে বাড়াবে, শরীরের প্রদাহ বাড়াবে, ওজন বাড়াবে, চর্বি জমাবে, ডায়াবেটিসের ঝুঁকি বাড়বে, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস, এবং দীর্ঘদিন খেলে রক্তনালীর ক্ষতি হবে। এগুলো কোথা থেকে আসছে? অর্থাৎ আপনার অতি পরিচিত খুব চমৎকার সুস্বাদু এবং সবসময় যে আমরা খুব শর্টকাট যে নাস্তা করি যে খাদ্য সামগ্রী দিয়ে, খাদ্য উপাদান দিয়ে, সেটা হচ্ছে মুড়ি। সেই মুড়ির মধ্যে এই এই হাইড্রোজেনেটেড তেল বা ডালডা মেশাচ্ছে। হাইড্রোজ দিয়ে সেই মুড়িটাকে ভেজে নিচ্ছে, ফলে যেমন একদিকে সাদা হচ্ছে, চকচকে হচ্ছে, আবার বেশ মুচমুচে থাকছে অনেকটা সময় পর্যন্ত। সুতরাং দেখুন বাঙালিদের কি স্বভাবে পরিণত হয়েছে, এই মুড়িটা তার ঘরেও চলে যাবে, কিংবা অন্য তার যে ভাই ব্রাদার আছে, দেশের সমস্ত মানুষই তো ভাই ভাই, তাদের ঘরে চলে যাবে, তারা সেই মুড়ি খাবে, ক্যান্সার হবে, হাসপাতালে দৌড়বে, সমস্ত পুঁজি নষ্ট করে চিকিৎসা হয়ে একসময় মারা যাবে। তাই এখন থেকেই প্রতিরোধ গড়ে তুলুন যে কেমিক্যাল মুক্ত মুড়ি খান, আর যারা কেমিক্যাল মিশায় তাদেরকে ধরিয়ে দিন আইন রক্ষাকারী বাহিনীর কাছে। এবং রাষ্ট্রকেও এগিয়ে আসতে হবে এই ধরনের লোকদের ক্ষেত্রে, যারা খাদ্যে বিষ মেশাবে, খাদ্যে ভেজাল মিশাবে, এদের ক্ষেত্রে জিরো টলারেন্স করতে। কারণ খাদ্যে বিষ মেশানোর মাধ্যমে কোনো রোগ ব্যাধি করে তাকে মেরে ফেলা হত্যার নামান্তর।